আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই আলপনা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটা চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো আলুর পেঁয়াজু বা আলুর পাকোড়া। খুবই সহজ এই আলুর পাকোড়া বিকেল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে নাস্তায় দারুণ মানায়। সেই সাথে বানাতে সময়ও লাগে খুব কম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে ছিলে ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিব। এতে করে আলুটা খুব মিহি করে গ্রেট করা হয়, আর পাকোড়াটাও অনেক বেশি সুন্দর ও ক্রিস্পি হয়। আপনারা চাইলে হাত দিয়েও কুচি করতে পারেন। চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে কুচি করা যায়। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। এতে করে আলুর ভেতরে যে এক্সট্রা স্টার্চ সেটা চলে যাবে, আর পাকোড়া বানানোর পরে এটা অনেক ক্রিস্পি হবে। প্রায় 20 মিনিট পরে আবারও আমি আলুগুলোকে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি মুঠোর সাহায্যে আলুগুলোকে চিপে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। খেয়াল রাখতে হবে যেন আলুর ভেতরে থেকে যতটা সম্ভব পানি নিংড়ে নেওয়া যায়। পানিটা নিংড়ে নেওয়ার পরে আলুটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এখানে আমি অন্যান্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার আমি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 2 টুকরো লেবুর রস, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এখানে দিচ্ছি 1.25 কাপ বেসন। তবে বেসনটাকে আমি একবারই দিচ্ছি না, প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে মাখিয়ে নেব, আর বেসনটা লাগলে পরে আমি দিয়ে নিব। এখানে বেসনের পরিমাণ কম ব্যবহার করাই ভালো। এতে করে ভাজার পরে পাকোড়ার উপরে পেঁয়াজের একটা অমসৃণ ভাব তৈরি হয়, যার ফলে পাকোড়াটা বেশ মুচমুচে হয়। আরও কিছুক্ষণ মাখানোর পরে আমার পাকোড়াটা তৈরি করা যাচ্ছে। আমার এখানে মোট আধা কাপ পরিমাণ বেসন লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। মাখানো হয়ে গেলে পাকোড়াটার সঙ্গে সঙ্গে ভাজতে চলে এসেছি। ডুবো তেলে পাকোড়াটা ভাজার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে আছে। যেহেতু আলুগুলো কাঁচা অবস্থায় আছে, তাই এই পাকোড়াগুলো বেশ কয়েকবার উল্টে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ অল্প একটু হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে। তারপরে আবার আরেক পাশ বেশ কয়েকবার উল্টিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আর দেওয়ার সময় পাকোড়াগুলো হাতের তালু দিয়ে সমান না করে অমসৃণভাবে দিলেই পাকোড়াগুলো বেশ মুচমুচে হয়। আমার 7-8 মিনিট সময় লেগেছে পাকোড়াগুলো ভাজতে। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই একটি চামচের সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর পাকোড়া। আর গরম গরম খেতে কিন্তু এই পাকোড়াটা বেশি মজা লাগে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।